আমাদের আর্থিক শিক্ষার জার্নিটা শুরু হয় একটা নেতিবাচক কথার মধ্য দিয়ে। ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে অর্থই সকল অনর্থের মূল, অর্থাৎ জগতে যত ঝগড়া বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি রয়েছে এর সব কিছুর মূলে রয়েছে অর্থ। অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। মানব জীবনে আমরা এই উপাদানের প্রভাবটা অস্বীকার করতে পারি না। আমাদের পক্ষে অর্থের প্রভাবমুক্ত জীবন যাপন করাটা প্রায় অসম্ভবই বলা যায়। এই জন্য আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হলো জীবনের আমরা যদি একটু ভালো থাকতে চাই বা আমরা একটা ভালো পড়ালেখা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করি, এর অন্যতম মূল উদ্দেশ্য থাকে যে একটা পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরিতে ঢোকা এবং একটা সেখান থেকে ভালো মানের স্যালারি বা জীবিকা অর্জন করা এবং একটা বেটার লাইফ লিড করা। ভালো যদি আমি বাংলায় বলি সেটা হলো যে একটা ভালো মানের জীবনযাপন করা। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই কাজগুলো করতেছি, এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এর উদ্দেশ্যটা অর্থের সঙ্গে সম্পৃক্ত। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে অর্থ আমরা যদি অর্থ সম্পর্কে পজিটিভলি আমাদের অ্যাটিটিউডটা পজিটিভ না থাকে, তাহলে এটাকে কিন্তু আমরা পজিটিভলি জানতে পারবো না। আবার ঠিক একইভাবে এটা সম্পর্কে আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড না রাখি, তাহলে যে অর্থের পরিভাষা বা আর্থিক সিস্টেমটা কিভাবে কাজ করে, অর্থ আমাদের জীবনে কিভাবে ভূমিকা রাখে, এটাকে যদি আমরা অস্বীকার করি বা এটা সম্পর্কে নিজেদেরকে অজ্ঞ রাখি, জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের জীবনে কি প্রভাব পড়তে পারে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হবে না। এই জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে অন্যান্য শিক্ষা আমরা যেটা শিখতেছি সেটা তো শিখতেই হবে, ঠিক এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আর্থিক শিক্ষার বিষয়টা এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা যদি নিজেদেরকে আর্থিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে কয়েকটা ক্ষতি হয়। এর অন্যতম ক্ষতি হলো যে আমাদেরকে অর্থের দাস হয়ে অর্থের অধীনে থাকতে হবে, যেটা বলে যে টাকার জন্য কাজ করতে হবে। আর ঠিক একইভাবে দেখা যাবে যে আমরা যদি ফাইন্যান্সিয়ালি লিটারেট হই, আর্থিক শিক্ষা শিক্ষিত হই, তাহলে টাকা কিভাবে কাজ করে এটা আমাদের পক্ষে জানা সম্ভব হবে এবং টাকাটা আমাদের জন্য কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেই জ্ঞানটাও কিন্তু আমরা অর্জন করতে